আজকে সকাল সকাল মাথাটা এমন গরম হইছে মাংস ফুটলা দেখিয়া আর এমনি আসলাম সেটটা আরো আনছে গিয়া মাংস এই গরমের ভিতরে তো এরপরে দা আমি সেটটা গেছি গা পরে দা টকায় বালা ভাই তো আমার আইনা দিছে কতলি কচু পাতা তো প্রথমে আমি মাংস রাইন দালাই সেই দেখে দিটা কষা মাংস রাখছি আর অর্ধেকটা জোল দিয়া মানে জিবরা বড় লম্বা অর্ধেকটা রান্ধন লাগবো জোল দিয়া আর অর্ধেকটা রান্ধন লাগবো কষা এদিকে চান টান করে তাই রেডি আমি কইছি আমার তাড়াতাড়ি আম ফাইরা দেওয়া যাও এরপরে দা এখান আম দিয়ে আমি কাটতে লেতাছি আর এদিকে কিন্তু কচু পাতা টক বয়াই দিছি ঘুম তো একটু দিয়ে এক ফুটলা লইছে আরে এমনি যে আমার মাথাটা নষ্ট হয়ে রয়েছে আজকা সেটতে আসলাম এরপরে এদিকে কচু পাতাটা রান্না দেওয়া না মাথাটা আস্তে আস্তে একটু ঠান্ডা হয়েছে যাই হোক এরপরে এদিকে মাংসটা রান্দা লাইলাম রান্দা টাইন্দা এদিকে বয় দিছে কচু পাতা এবার সান করে আয় পড়ছে পর দাফাইরা দিছে আম আর আমটার মধ্যে দেওয়া একটা ফুকরা নাই মানে আম দিয়ে এত টক মানে মাথার উকুন যা আছে সব ফেরা যাবো গায়ে এত টকের টক তো তোমরা যার বাড়িতে যদি টক আমসা বা কচু পাতা টক রান্না করো তাহলে আমরা বাড়িতে এই টক আম নিয়ে ওই দিয়ে আম দিয়ে ফাঁকলো টক কাঁচা থাকলো টক এত টকের টক মানে কয়া লাভ নেই আমরা যদি টক আমসা খাই তাইলে আমরা এই গাছের আমটি খাই আর অনেক সময় আমি কাঁচা আম এমনি তো খাইতে ভালো পাই ভর্তা টর্তা করে খাই তো আমি তো টকের পাগল টক শুটকি জাল এইসব জিনিস আমার খুব প্রিয় তো এদিকে আমি মানে আম টক মানে কচু পাতা দিয়ে দেখতে থাকো এই যে দেখো কচু পাতার টক কিন্তু আমার একদম কমপ্লিট ওখানে বসে যাম গা ভাত খাইতাম মানে কিতা কইতাম কচু পাতার টক সেন্ট মানে না কইলে আমার যেমন কেমন লাগে এই যে আমার কচু পাতার টকটা দেখতেও কিন্তু বোঝা যেত যে কতটুক স্বাদ হইব যাই হোক আমি যতটুক পারি ততটুকুই রান্না করি তো আমার রান্না যারা যারা খাইছে তারাই কইতে পারবো